জুন 2020 সালে গালওয়ানে চীনের সাথে সংঘর্ষের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, না কেউ আমাদের সীমান্তে ঢুকেছে, না আমাদের কোনো পোস্ট অন্য কারোর দখলে আছে। न वहां कोई हमारी सीमा में घुस आया है, न ही कोई घुसा हुआ है, न ही हमारी कोई पोस्ट किसी दूसरे के कब्जे में है। কিন্তু ঠিক 6 বছর পরে এখন খবর আসছে চীন শুধু আমাদের সীমান্তেই ঢুকে পড়েনি, আমাদের জমিও নিজেদের দখলে নিয়েছে। অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী আদিবাসীদের দাবি, গত 6 বছরে চীন আপার সুবনসিরি জেলার বিশাল পরিমাণ জমি তাদের দখলে করে নিয়েছে। চীনের সেনাবাহিনী আমাদের জমিতে মিলিটারি ক্যাম্প এবং রাস্তা তৈরি করেছে। স্থানীয় মানুষেরা স্পষ্টভাবে বলছেন, যে জমি একসময় এই দেশে ছিল, যেখানে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতেন এবং নিজেদের গাবদি পশু চড়াতেন, সেই জমি এখন চীন সেনাবাহিনীর দখলে। বলুন তো, এটা কি প্রথমবার যখন চীন আমাদের সীমান্তে ঢুকে সেখানে স্থায়ীভাবে বসে পড়ার খবর সামনে এসেছে? 2021 সালেও স্যাটেলাইটের ছবিতে স্পষ্টভাবে দেখা গিয়েছিল যে চীন শুধু আমাদের সীমান্তেই ঢোকেনি, সেখানে পুরো একটি গ্রাম গড়ে তুলেছে। এরপরেও এই সব ঘটতে দেওয়া হয়েছে। যখন চীন আমাদের 20 জন জওয়ানের প্রাণ কেড়ে নিয়েছিল, তারপরেও চীনের শাসক দলের নেতার সাথে নেতারা হাসি মুখে কাঁধে কাঁধ মিলিয়ে দপ্তরে সাক্ষাৎ করেছিলেন। আমাদের জওয়ানদের শহীদ হওয়া, আমাদের জমি, আমাদের মাতৃভূমি সবকিছুর সঙ্গেই যেন আপোষ করে নেওয়া হয়েছে। আর এত কিছুর পরেও দেশের প্রধানমন্ত্রী এখনও নীরব। এখন প্রশ্ন একটাই, সত্যিটা আসলে কি? আর সেই সত্যের জবাব দেশের মানুষ কবে পাবে? সিদ্ধান্ত আপনাদের। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভীম।